দুবছর আগে বীরভূমের মারগ্রামে বোমা মেরে 2 তৃণমূল কর্মীকে খুন। এই ঘটনায় 12 জনের যাবজ্জীবন সাজা। তাদের মধ্যে একজন কংগ্রেস নেতা সুজাউদ্দিন, আর এই সুজাউদ্দিন ছিল রামপুরহাটের হিটলার। সালে 4 ফেব্রুয়ারি রামপুরহাটের মারগ্রামে বোমাবাজিতে খুন হন 2 তৃণমূল কর্মী। 2025 সালের 21 অগস্ট 12 জন দোষীর যাবজ্জীবন সাজা ঘোষণা। এই 12 জনের মধ্যে একজন সুজাউদ্দিন, মারগ্রামের বাসিন্দা, দাপুটে কংগ্রেস নেতা। রামপুরহাটে চলত সুজাউদ্দিনের গ্যাস চেম্বার, যা মনে করায় হিটলারের অত্যাচারের কথা। রামপুরহাটে দাদাগিরি চালাতো কংগ্রেস নেতা সুজাউদ্দিন। কোনো বাড়ি বা দোকান তৈরি হলেই দিতে হতো তোলা। তোলা দিতে রাজি না হলেই শাস্তি, মারধর, অত্যাচার। সুজাউদ্দিনের বিরুদ্ধে গেলেই তাকে তুলে নিয়ে গিয়ে আটকে রাখা হতো একটা ঘরে। বন্ধ ঘরে পোড়ানো হতো শুকনো লঙ্কা, দম বন্ধ করে আটকে রেখে শাস্তি। এই সুজাউদ্দিন সহ 12 জন মারগ্রামে বোমাবাজি এবং খুনের ঘটনায় দোষী সাব্যস্ত। বৃহস্পতিবার যাবজ্জীবন সাজা ঘোষণা করে রামপুরহাট আদালত। এরা বোম মেরেছিল, বোম মেরে জনকে মার্ডার করেছিল এবং পরবর্তীকালে ডিউরিং ইনভেস্টিগেশনে এদের কাছ থেকে প্রচুর পরিমাণে ক্রুড বোম পাওয়া যায়, প্রায় 100 কাছাকাছি। এক একজনের এগেনস্টে 2 লক্ষের ওপর টাকা ফাইন করা হলো। অনাদায়ে 6 মাস করে জেল হবে, আর 4টে সেকশনে আমাদের যাবজ্জীবন হলো। খুনের উদ্দেশ্য ছিল এলাকা দখল, কেউ রাজা কেউ প্রজা, এইসব ব্যাপার। 2023 সালে 4 ফেব্রুয়ারি মারগ্রামের কংগ্রেস নেতা সুজাউদ্দিনের অনুগামীদের সঙ্গে ঝামেলা হয় মারগ্রাম 1 নম্বর পঞ্চায়েতের তৃণমূল প্রধান ভুট্টু শেখের অনুগামীদের। গোলমালের মীমাংসা করতে সেদিন রাতে এক কংগ্রেস নেতার বাড়িতে বৈঠক বসে। সেখানে যান পঞ্চায়েত প্রধান ভুট্টু শেখের ভাই লালটু শেখ এবং আরেক তৃণমূল কর্মী নিউটন। তাদের লক্ষ্য করে বোমা ছোড়া হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় নিউটনের। কলকাতার হাসপাতালে মৃত্যু হয় লালটু শেখের। আমরা রায় খুব খুশি হয়েছে। আমরা চাইছিলাম যে আরও কঠোরতম কঠোর যদি শাস্তি হতো, কেউ যদি ফাঁসি হতো, আমাদের তো সারা জীবনের মতন চলে গেল। আমরা যদি ফাঁসি হতো তো বেশি খুশি হতাম। নিউজ 18 বাংলা। বস্তিবাসীদের জন্য ডেবরায় সরকারি টাকায় টয়লেট মাস 2 আগে চালু হয়েও গিয়েছে। ঠিক এমন সময় বিপত্তি। স্থানীয় এক ব্যক্তির দাবি, সরকারি টয়লেটটি তার জমিতে তৈরি করা হয়েছে। অভিযোগ, বিভিন্ন দপ্তরে নালিশ করেও জমি ফেরত পাননি। তাই শেষমেশ কলকাতা হাইকোর্টে মামলা। সরকারি খরচে তৈরি হয়েছে টয়লেট, তা নিয়েই জটিলতা। জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। পশ্চিম মেদিনীপুরের ডেবরা বাজার, এখানকার একটি বস্তিতে 100 বাসিন্দা। এতদিন এলাকায় ছিল না কোনো পাবলিক টয়লেট। এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ। 10 লক্ষ টাকা খরচে তৈরি হয় টয়লেট। মাস 2 আগে চালুও হয়ে গিয়েছে। এরপরই এলাকারই এক বাসিন্দার দাবি, টয়লেটটি তৈরি করা হয়েছে তার জমিতে। জমি ফেরত পেতে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আমরা প্রথমে বুঝতে পারিনি তো আমাদের জায়গা বলতে, আমাদের ওটা রায়ত পুকুর পাড়, আমাদের 500 দিকের জায়গা আছে। আমরা জানতেই পারিনি, অত ভালোভাবে জানতে পারিনি যে হয়তো ওরা নিশ্চয়ই মাপজোপ করে খাস জায়গার উপরে করেছে। পরে আমরা বুঝতে পেরেছি, মাপজোপে আমরা করে দেখেছি আমাদের পুরো জায়গাটাই আমাদের। সরকার হাইকোর্টে যা ডিসিশন হলো সেটাই আমরা মেনে নেব। আমাদের এখানে 200-250 লোক বাস করি। আমাদের বাথরুম বিরাট কষ্ট। সরকার থেকে আমাদের এটা করে দিয়েছে, তো আমরা আবার যাবো কোথায় বলুন? কিন্তু ওই জায়গাটা কিন্তু খাসেরই আছে, কিন্তু ওনারা বলতেছে আমার জায়গা। তো এই নিয়ে আমরা বলতেছি, তাহলে দেখুন আপনারা। ছিল মানে এখানে ছিল, ওখানে ছিল না। বস্তিবাসীদের জন্য বাথরুম, তার জমি নিয়ে জট। জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ডেবরার বিডিও। ওই অঞ্চলে অ্যাকচুয়ালি শৌচালয়টা অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু ইদানিং যেটা ঘটেছে, একটা জমি সংক্রান্ত একটা সমস্যা তৈরি হয়েছে এবং তার জন্য কাজটা বন্ধ করতে হয়েছে। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব এটাকে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার এবং যাতে শৌচালয়টি মানুষের ব্যবহারের জন্য তৈরি। ডেবরা থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা। পুজোয় বাংলা সিনেমাকে সমান গুরুত্ব।
পুজোয় 4টি বাংলা সিনেমার রিলিজ আর 4 সিনেমারই প্রাইম টাইম স্ক্রিনিং। ডিস্ট্রিবিউটরদের সঙ্গে বৈঠক হয়েছিল প্রযোজক পরিচালকদের, আর সেখানেই এই সিদ্ধান্ত গৃহীত। একসঙ্গে এবং একজোট হয়ে আমরা ডিসাইড করেছি যে পুজোয় আমাদের এই 4টে ছবি আসছে এবং তারা গ্ল্যাডলি মেনে নিয়েছেন এবং আমাদের টোটাল কমিটি মিটিংয়ে সবাই মিলে ইউনিভার্সালি এটাকে আমরা করেছি যে আমাদের পাস হয়েছে যে পুজোয় আমরা 4টে ছবি আনছি, কারণ আমাদের যেহেতু এখন বাংলা ছবিকে অনেক বেশি প্রায়োরিটি দিতে হচ্ছে, শো দিতে হচ্ছে সমস্ত হলকে, সেটার বেসিসে আমরা পুজোয় 4টে ছবি আসছি আমাদের। খেলার মাঠেও বাংলার বঞ্চনা, জাতীয় ফুটবল দলে বাংলাকে বঞ্চনা, প্রতিভা থাকা সত্ত্বেও বঞ্চনার অভিযোগ, বাংলার ফুটবলারদের বঞ্চনার অভিযোগ ফেডারেশনকে তোপ ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের। যদি এআইএফএফ ইচ্ছাকৃতভাবে বাংলার ফুটবলারদের বাদ দেন, তাহলে আপনি বা আমি কি করতে পারি? প্রতিবাদ করতে পারি, চিৎকার করতে পারি, তার বাইরে তো আমার কিছু করার নেই, কারণ এআইএফএফ তো স্বশাসিত সংস্থা। সফরের আগেই তৃণমূলকে নিশানা কার? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আগামীকাল সফর, বাংলা সফর, আর তার আগে স্যান্ডেলে তৃণমূলকে নিশানা প্রধানমন্ত্রীর। কাল দমদমে রাজনৈতিক সভা রয়েছে নমোর, তার আগেই হাওয়া গরম সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর তোপ। প্রতিদিনই তৃণমূলের বিরুদ্ধে বাংলার মানুষের ক্ষোভ বাড়ছে। বিজেপির উন্নয়নের কর্মসূচির দিকে মানুষ আশা নিয়ে তাকিয়ে আছে। আর তারপর দোলা সেন কিভাবে রিয়াক্ট করেছেন শুনুন। প্রথম কথা, বাংলা অতিথিপরায়ণ, সেখানে মোদীবাবু আসবেন, ভালো, তিনি তার পার্টির কাজ ভালোভাবে করুন, তাতে আমাদের কোনো সমস্যা নেই। লোকে স্বপ্ন দেখা ভালো, স্বপ্ন দেখছেন যে লোকে টিএমসির ওপর রেগে যাচ্ছে, আর বিজেপি এত উন্নয়নের কাজ করছে যে সেই জন্য বাংলায় আসতে ওনার আরো ভালো লাগছে। আসলে কি জানেন, আমার মাঝে মাঝে মনে হয় মোদীবাবুরা বাংলার ব্যাপারে একটু অবসেসড। আগামীকাল কি কর্মসূচি? আগামীকাল কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বঙ্গ সফরে প্রধানমন্ত্রী কাল রাজ্যে আসছেন। কাল 3টি মেট্রো লাইনের উদ্বোধন করবেন নমো। নোয়াপাড়া বিমানবন্দর ইয়েলো লাইনের উদ্বোধন করবেন তিনি। হাওড়া স্টেশন শিয়ালদা গ্রিন লাইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। রুবি বেলেঘাটা অরেঞ্জ লাইনেরও সূচনা করবেন প্রধানমন্ত্রী। ফের দুর্যোগের বেগ, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, রাজ্য জুড়ে বৃষ্টি। মঙ্গলবার পর্যন্ত রাজ্যের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। শ্রাবণ মাস শেষ, কিন্তু বৃষ্টি শেষ হওয়ার নাম নেই। ফের দুর্যোগের মেঘ। ভাদ্র মাসেও বৃষ্টি, রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের প্রত্যেক দিন প্রত্যেক জেলাতেই অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। থান্ডারস্টর্ম, গাস্টি উইন্ড, ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও একদিন বাদ দিয়ে প্রত্যেক দিনই উত্তরবঙ্গের জেলাগুলোতে অধিকাংশ স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, এর জেরে মঙ্গলবার পর্যন্ত রাজ্যের প্রত্যেকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের সব জেলাতেই দফায় দফায় বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গেরও সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া। শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা ও 2 মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। শনিবার ঘূর্ণাবর্ত পরিণত হতে পারে নিম্নচাপে। শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। 21 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত তারা যেন নর্থ বে অফ বেঙ্গল এবং তার এবং অফ অ্যান্ড অ্যালং ওয়েস্ট বেঙ্গল কোস্ট এবং উড়িষ্যা কোস্টে তারা যেন সমুদ্রে ভেঞ্চার করতে না যায়। মিনিমাম টেম্পারেচারটা 25 থেকে 27-এর মধ্যে থাকবে, আর ম্যাক্সিমামটা 29 থেকে 31 ডিগ্রির মধ্যে। নিউজ 18 বাংলা।